তোমাদের জীবনে কখনো না কখনো এমন তো অবশ্যই হয়েছে যখন তোমরা একটা গোল ঠিক করেছো বাট সেটা ফুলফিল করতে পারোনি। এখন তুমি যে এই ফেলিওর হলে ব্যর্থ হলে এটা প্রবলেম না, প্রবলেম তখন যখন তুমি ওই ফেলিওর থেকে শিখতে পারো না, প্রবলেম তখন যখন ওই ব্যর্থতা তোমাকে কাঁদায় না, তোমাকে জ্বালা দেয় না। এটা তুমি কখনো ভেবেছো যে তুমি কেন ব্যর্থ হলে, ওই ব্যর্থ হওয়ার কারণ কি? তোমার মতো ওই একই গোল কিন্তু আরো অন্যান্য মানুষের ছিল এবং তারা কিন্তু সফল হয়েছে ওই জায়গায়। তুমি ভেবে দেখেছো তারা কি স্ট্র্যাটেজি ফলো করেছে? তোমরা প্রেমিক প্রেমিকার ওর তার বন্ধুর মন ভেঙে যাওয়ার গল্প শোনো, কখনো ভেবেছো বাবা মার কতবার মন ভাঙে? অনুভব করেছো যখন তোমার ব্যর্থতার জন্য তোমার বাবা মার মাথা নিচু হয়ে যায়? দেখো বস, এখানে পৃথিবীতে সম্মান ফ্রিতে পাওয়া যায় না। সম্মান তোমাকে অর্জন করতে হবে, তোমাকে কষ্ট করতে হবে, তোমাকে তার জন্য পরিশ্রম করতে হবে। এই সব কিছু তোমার হাতে। এখন তুমি ঠিক করবে তুমি তোমার এই ব্যর্থতার জন্য পরিশ্রম করে এই ব্যর্থতাকে সফলতার মুখ দেখাবে, না ওই ব্যর্থ জীবনটাই কন্টিনিউ করবে। এবার একটা জিনিস ভেবে দেখো, প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু রুল থাকে। প্রত্যেকটা জিনিস ততক্ষণ আমাদের কঠিন মনে হয় যতক্ষণ না আমরা ওই জিনিসটা করে ফেলতে পারি। এবার ওই রুল যদি আমরা ফলো করি বা ওই কিছু নিয়মকে যদি আমরা ফলো করি, ওই অনেক কঠিন জিনিস যেটা আপাত দৃষ্টিতে কঠিন মনে হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি সহজ হয়ে যায়। দেখবে সাধারণত যেসব মানুষেরা একটা প্রপার প্রি প্ল্যান্ড ওয়েতে হেঁটে যায়, একটা প্রপার স্ট্র্যাটেজি ফলো করে, তারা কিন্তু ঠিক সাকসেস পেয়ে যায়, ঠিক অ্যাচিভ করে ফেলে তার গোলটা। এখন প্রবলেম এটাই যে আমরা আমাদের গোলকে অ্যাচিভ করার জন্য কোনো প্ল্যানিং করি না। আমরা সেই সব স্টেপস ফলো করি না যেগুলো ফলো করলে অ্যাকচুয়ালি গোলগুলোকে অনেক ইজিলি অ্যাচিভ করা যায়। আজকের ভিডিও তাদের জন্য যারা হাজারবার ব্যর্থ হওয়ার পরও ঘুরে দাঁড়াতে চায়, যারা লড়াই করতে চায়, যারা নিজের সম্মান নিজের ক্ষমতায় অর্জন করতে চায়। তো ওয়েলকাম টু স্টোরি টু নো। এখানে সেটা বলা হয় যেটা বাস্তবে কাজে লাগে। ভিডিও শুরুর আগে বলে রাখি, আজকের ভিডিওর টার্গেট 30 লাইকস 15 কমেন্টস। আশা করি তোমরা করে দেবে। সো লেটস গো। তো আজকের ভিডিওর টপিক 5 গোল্ডেন রুলস ফর অ্যাচিভিং এনি অফ ইউর গোলস। একটা কথা আছে জানো, ইউ কান্ট হিট আ টার্গেট ইউ কান্ট সি। অর্থাৎ তুমি যা দেখতে পাও না তাকে তুমি আঘাত করতে পারো না। ঠিক তেমনভাবেই তুমি তোমার লক্ষ্যগুলোকে যদি তোমার চোখের সামনে দেখতে না পাও, তুমি সেটাকে অ্যাচিভ করতে পারবে না। তাই কি করতে হবে? তোমাকে তোমার ডায়েরিতে বা তোমার নিজস্ব খাতায় তোমার লক্ষ্যগুলোকে নোট করতে হবে এবং প্রতিদিন সকাল সন্ধ্যায় অথবা রাত্রে সেই গোলগুলোকে দেখতে হবে। ঘুম থেকে ওঠার পরই তোমার গোলগুলোকে দেখো এবং প্রত্যেকটা যে তুমি গোল সেট করেছো, প্রত্যেকটা গোলের জন্য, প্রত্যেকটা পয়েন্টের জন্য স্ট্র্যাটেজি তৈরি করো, প্ল্যান তৈরি করো। ইচ অ্যান্ড এভরিডে প্রত্যেকটা প্ল্যানকে, প্রত্যেকটা স্ট্র্যাটেজিকে ইমপ্রুভ করার চেষ্টা করো। জানবে সৈন্যরা কিন্তু পরে যুদ্ধ করে, আগে রণনীতি সাজানো হয়। আর যে সৈন্য রণনীতি ছাড়াই যুদ্ধে চলে যায় তার কিন্তু পরাজয় নিশ্চিত। এখন আমরা তো প্ল্যান আমাদের সেট করে ফেললাম, তার জন্য স্ট্র্যাটেজি তৈরি করে ফেললাম, তাদেরকে ইমপ্রুভও করলাম। এবার আমাদের এই স্ট্র্যাটেজি অনুসারে কাজও তো করতে হবে, প্রিপারেশন তো নিতে হবে। তাই আমার সেকেন্ড রুল, এমব্রেস কন্টিনিউয়াস লার্নিং। তুমি যা হতে চাও, যা তোমার গোল, তার জন্য যা যা শেখার দরকার প্রতিদিন প্রতিনিয়ত সেই নিয়ে ভাবো, সেই নিয়ে শিখতে থাকো, কিছু না কিছু শিখতে থাকো। প্রতিদিন এইটুকু হলেও শেখো। তোমার আজকের থেকে তোমার আগামীকালটা যেন 1% হলেও ইমপ্রুভড হয়। জানবে থেমে থাকাই মৃত্যু আর গতিশীলতাই হচ্ছে জীবন। তুমি একটা জিনিস ভেবে দেখো, তুমি তোমার চেনা জানা যে কোনো মানুষকে দেখো যে তুলনামূলকভাবে সাকসেসফুল, তোমার কাকা জ্যাঠা হতে পারে, যে কেউ হতে পারে, তোমার পাড়ার কোনো চেনা লোক হতে পারে। দেখো তিনি হতে পারেন কোনো বিজনেসম্যান, তিনি হতে পারেন ডাক্তার, তিনি হতে পারেন ইঞ্জিনিয়ার। এখন তিনি বেশি সাকসেসফুল হয়েছেন। আচ্ছা এটা ভেবে দেখো, আরও তো ডাক্তার আছে, আরও ইঞ্জিনিয়ার আছে, আরও ব্যবসায়ী আছে, তারা তো সবাই সাকসেসফুল না, তারা তো সবাই অত উপার্জন করতে পারেনি, তারা তো সবাই অত পয়সার লাভ করেনি। তাহলে ওই ব্যক্তিগুলো কেন হয়েছে? ওই ব্যক্তিগুলো এই জন্যই হয়েছে, তারা মেনলি দুটো জিনিস ফলো করেছে। এক, তাদের নিজস্ব পেশাগত ক্ষেত্রে তাদের শিক্ষাটা একটা অন্য লেভেলে চলে গেছে, অন্য মাত্রায় চলে গেছে, যেখানে অ্যাডভান্টেজ পায় অন্যদের থেকে। দেখো তুমি যদি পৃথিবীতে আর 4-5টা মানুষের মতো সাধারণ কমন হয়ে থাকতে চাও, তাহলে তুমি সাধারণ লাইফ লিড করতে পারো বাবা। কিন্তু তুমি যদি জীবনে কিছু করতে চাও, কিছু আনকমন করতে চাও, তাহলে ওই আনকমন রুল ফলো করতে হবে। তোমাকে তোমার নিজের রুল নিজেকেই বানাতে হবে, তোমাকে কন্টিনিউয়াসলি স্ট্রাগল করে যেতে হবে। এবার সেকেন্ড পয়েন্ট, তাদের স্ট্র্যাটেজি। দেখবে অন্যান্য ডাক্তার, বিজনেসম্যান বা যেই হোক না কেন, তাদের থেকে ওই যে সাকসেসফুল পার্সন, তাদের স্ট্র্যাটেজি কিন্তু আরো অনেক ভালো, অনেক দূরদর্শী। তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট সম্বন্ধে জানো? কম্পাউন্ড ইন্টারেস্টের ফান্ডামেন্টাল হচ্ছে এটাই, সুদের উপর সুদ। মানে যা বাড়বে তার উপর আরো বাড়বে, যা বাড়বে তার উপর আরো বাড়বে। অর্থাৎ জিনিসটা তুমি তোমার নিজের জীবনে কাজে লাগাও। প্রতিদিন যদি অল্প 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 কিছু করে 1% করে যদি বাড়াতে থাকো, সেটা বছরের শেষে এত মারাত্মক একটা জায়গায় চলে যায় তুমি নিজেও কল্পনা করতে পারবে না। তাই কন্টিনিউয়াস লার্নিং করো, এমব্রেস কন্টিনিউয়াস লার্নিং। চাণক্যজির একটা শ্লোক আছে এই নিয়ে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। অর্থাৎ রাজা শুধুমাত্র তার রাজ্যেই পূজিত হবেন, কিন্তু বিদ্যান সর্বত্র, সমস্ত পৃথিবীতে তিনি পূজিত হবেন।
এটা হচ্ছে শিক্ষার গুরুত্ব। এখন তোমার গোল হলো, তোমার স্ট্র্যাটেজি হলো, তোমার প্ল্যান হলো, তোমার লার্নিং হলো, সবকিছু হয়ে গেল। এসব কাজ তোমরা পরীক্ষার আগেও করো, তোমরা স্ট্র্যাটেজি ফলো করো, এই কোশ্চেন করতে হবে, ওই কোশ্চেন করতে হবে, পড়াশোনা করো তার জন্য। কিন্তু তাও দেখবে পরীক্ষার হলে গিয়ে কজনে এরকম হয় যে সে সবকিছু ভুলে যায়, অথবা তার শরীর খারাপ হয়ে যায় পরীক্ষার কিছুদিন আগে। এটা কিন্তু কমন অনেকের মধ্যেই। কেন হয় এটা ভেবে দেখেছো? দেখবে এই যে তোমার শরীর খারাপ হয়ে গেল অথবা তুমি যে ভুলে গেলে, এর জন্য দুটো জিনিস দায়ী। একটা তোমার ব্রেন, সে সবচেয়ে বেশি দায়ী, আর দ্বিতীয় তোমার হেলথ। এবার ব্রেন আর হেলথ, এদের দুজনকে কি করে বাগে আনবো? এদেরকে ট্রেন করার জন্য জাস্ট দুটো স্টেপ ফলো করবো। দুটো স্টেপ কি কি? প্রতিদিন 15 মিনিট রানিং করো সকালবেলা। আর দ্বিতীয় স্টেপ কি? প্রপার ঘুম। দেখো, কোনো জিনিসকে খুব জোরে একসাথে খুব পুশ করবে না। অর্থাৎ তুমি রানিং করতে বলেছি মানে তুমি প্রচুর দৌড়াতে শুরু করবে, করো না ভাই। ধীরে 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 গ্র্যাজুয়াল ইনক্রিমেন্ট করো। হুটহাট করে দুমদাম আজকে প্রথম দিনে প্রচুর ছুটে দেবো, করো না, হিতে বিপরীত হবে। সবকিছু গ্র্যাজুয়াল ইনক্রিমেন্ট করো, কন্টিনিউটি রাখো, সেটাই কাজ দেবে। রানিং আর প্রপার ঘুম, এই দুটো কি? এই দুটো হচ্ছে গুড হ্যাবিট, যা তোমার ব্রেন আর হেলথকে সাপোর্ট করবে, ট্রেন করবে, স্ট্রং করবে। তো এখানে আমার থার্ড গোল্ডেন রুল, কিপ মেকিং গুড হ্যাবিটস। দেখো, অন্যের বিষয়ে পরচর্চা করা, পরনিন্দা করা, পিএনপিসি করা, এগুলো বন্ধ করো যদি করে থাকো। তুমি যখন অন্যের ব্যাপারে চর্চা করো, তোমার একটু কিছু উন্নতি হয় না। তুমি সাময়িক কিছু আনন্দ পাও, সে শুষ্ক আনন্দ, এতে কিচ্ছু নেই। অন্যের সম্বন্ধে খারাপ বলে একটা পৈশাচিক আনন্দ পাওয়া। তুমি এই ধরনের খারাপ কাজ করবে আর তুমি ভাববে তুমি জীবনে গোলগুলো অ্যাচিভ করবে, এটা তো হয় না বাবা। পজিটিভ থিঙ্ক ব্রিংস পজিটিভিটি আর নেগেটিভ থিঙ্ক ব্রিংস নেগেটিভিটি। তুমি নেগেটিভ কাজ করো, তোমার কাছে নেগেটিভিটি আসবে, তোমার কাছে ব্যর্থতাই আসবে। তো পজিটিভ হ্যাবিটগুলোকে নাও, সমালোচনা করো নিজের। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সমালোচনা করো নিজের। ভেবে দেখো আজকে আমি কি কি ভুল করেছি। কোনো জায়গায় হয়তো তর্কে জিতে গেছো, কিন্তু ভেবে দেখো যে ওকে হয়তো এই কথাটা বলে আমি পার পেয়ে গেছি, বাট ওটা আমার ভুল। পারলে ক্ষমা চাও। ক্ষমা চাওয়া কিন্তু অনেক বড় গুণ। ভালো ভালো হ্যাবিটগুলো নিজের মধ্যে তৈরি করো। দেখো, সাকসেসফুল হবে, ড্রিম অ্যাচিভ করবে, এগুলো পরের ব্যাপার। আগে একজন ভালো মানুষ হও। এবার তোমরা একটু ভেবে দেখো, পরীক্ষায় 75% থেকে 85% এই রেঞ্জের মধ্যে মার্কস পাওয়া তুলনামূলক সোজা। কিন্তু ভেবে দেখবে 85%-এর অ্যাভোভ অথবা 90%-এর অ্যাভোভ যখন নাম্বারটা পেতে হয়, তখন কিন্তু সেটা অনেক টাফ হয়ে যায়। শুধু পরিশ্রম দিয়ে সেটা হয় না, সেখানে লাগে কি? স্ট্র্যাটেজি, প্রপার প্ল্যানিং। তো আমরাও এখানে চেষ্টা করব এমন কিছু জিনিস ফলো করার, এমন কিছু রুল ফলো করার, যেটা সাবকনসিয়াসলি হলেও আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি এমন একটা স্ট্রং জায়গায় নিয়ে চলে যাবে, যাতে আমরা আমাদের গোলের অনেক কাছে চলে যাই। এই পরীক্ষার মতোই আমার এই লাস্ট দুটো পয়েন্ট হচ্ছে স্ট্র্যাটেজিক রুল। তো আমাদের ফোর্থ রুল, স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভ পিপল। সব সময় নেগেটিভ পিপল থেকে দূরে থাকো, নেগেটিভ মানুষের থেকে দূরে থাকো। যারা নেতিবাচক, যারা নাবাচক, যারা হতাশাবাদী, তাদের থেকে দূরে থাকো। এটা তোমার জীবনের ক্ষতি হয়ে যাবে। চেষ্টা করো পজিটিভ লোকের সার্কেলে আসার। চেষ্টা করো সেই সব লোকের সাথে মিশতে, সেসব মানুষের সঙ্গে, সেসব বন্ধুদের সাথে মিশতে যারা নিজেরা জীবনে কিছু করতে চায়, যাদের নিজেদের লক্ষ্য অনেক উঁচুতে। ধরো তোমরা কেউ চাও ব্যায়াম করবে, কিন্তু ব্যায়াম করতে যেতে পারছো, সকালবেলা উঠতে আলস্যি লাগে। একটা কাজ করো তো, তুমি এরম করা বন্ধু তৈরি করো যারা কিনা সকালবেলা ছুটতে পারবে। তোমার অটোমেটিক্যালি ছোটার অভ্যাস তৈরি হয়ে যাবে, সকালবেলা ওঠার অভ্যাস তৈরি হয়ে যাবে। তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার পার্শ্ববর্তী মানুষজন তোমার সাবকনসিয়াস মাইন্ডের উপর বিশাল প্রভাব ফেলে। তুমি মহারথী কর্ণের উদাহরণ দেখো। কর্ণ কিন্তু আমরা সবাই প্রায় অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে জানি, কিন্তু তাকেও পরাজয়ের মুখ দেখতে হয়েছিল। কেন জানো? ভুল বন্ধু সঙ্গত। তোমাকে তোমার ফ্রেন্ড সার্কেল প্রচন্ড ওয়াইসলি চুজ করতে হবে। এবার আমরা আলোচনা করবো আমাদের লাস্ট অর্থাৎ ফিফথ রুল। ফিফথ রুলটা বলার আগে একটা ছোট্ট কোশ্চেন আছে তোমাদের জন্য, আগে সেটার উত্তর দাও। তোমরা সূর্য হতে চাও না চাঁদ হতে চাও? দেখো, চাঁদ আর সূর্য দুজনেই সুন্দর নিজেদের মতো করে। এখন চাঁদের যে সৌন্দর্য সবাই সেটা উপভোগ করে, আর তারপর কি বলে? চাঁদের গায়ে কলঙ্ক আছে। আর সূর্য কি বলে? তোর ক্ষমতা যদি থাকে তুই আমাদেরকে তাকিয়ে দেখা। সাধারণ মানুষের ক্ষমতার বাইরে সূর্যের দিকে তাকানো, এটা হচ্ছে সূর্যের ক্ষমতা। এখন তুমি যদি সূর্য হতে চাও, তাহলে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে। তুমি যদি অলঙ্কার হতে চাও, তাহলে তোমাকে সোনার মতো উত্তপ্ত হতে হবে। দেখো, রেসের ঘোড়াটা যে ফার্স্ট হয়েছে তাকে কিন্তু সবচেয়ে বেশি মারতে হয়েছে, তাকে কিন্তু সবচেয়ে বেশি ছুটতে হয়েছে। অর্থাৎ আমার লাস্ট অর্থাৎ ফিফথ গোল্ডেন রুল এটাই, কাম আউট অফ ইউর কমফোর্ট জোন। কমফোর্ট জোনের বাইরে এসো। তুমি যতক্ষণ কমফোর্টেবল জোনের মধ্যে থাকো ততক্ষণ তোমার উন্নতি হয় না। আর যখন তুমি কমফোর্টেবল জোনের বাইরে আসো, যখন তুমি স্ট্রাগল করো, এই স্ট্রাগলের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি তোমার উন্নতি হয়। পৃথিবীর যত মানুষ উন্নত হয়েছে, যত মানুষ তাদের জীবনে কিছু না কিছু করে দেখিয়েছে, তারা অবশ্যই কমফোর্ট জোনের বাইরে এসেছে। এটা সবার ক্ষেত্রে সেম। ভেবে দেখো, সিনেমায় কখন সিটি পড়ে? যখন কোনো প্রবলেমেটিক সিচুয়েশন হয় আর হিরো এন্ট্রি মারে, তখনই কিন্তু সিটি পড়ে। তো এখানে শেখার ব্যাপার এটাই যে হিরো হওয়ার জন্য কিন্তু প্রবলেম দরকার। তো প্রবলেম থেকে দূরে সরে এসো না, কমফোর্ট জোনের বাইরে আসো, সব সময় লড়াই করো। আর তোমার এই লড়াইয়ের কথা তুমি যদি একা হয়ে পড়ো, তাহলে রবি ঠাকুরের গান শোনো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। চলো, আজকের মতো এখানেই বাই। আবার আসবো এরকম কোনো টপিক নিয়ে। টাটা।